রাশিয়ার সাথে যুদ্ধে পেরে না ওঠা ইউক্রেন এবার করল নতুন দাবি। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। সাবমেরিনটি রাশিয়ার নভরোসিয়েস্ক বন্দরে ছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে তাদের হামলা সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার এক বিবৃতিতে এসবিইউ বলেছে, ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। এতে কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে তারা দাবি করেছে। সাবমেরিনটিতে 4টি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলেও এসবিইউ জানিয়েছে, যা দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। ইউক্রেনের এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন বেশ জোরে সোরে আলোচনা চলছে, এর মধ্যে রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলা তথ্য জানালো ইউক্রেন। আলোচনার মধ্যে এই হামলা চালিয়ে ইউক্রেন মূলত এই বার্তায় দিচ্ছে যে তারা এখনও রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে এক আলোচনায় জেলেনস্কির হাতে আর কোনো কার্ড নেই বলে মন্তব্য করেন। এরপর থেকে কিয়েভ হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর আগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌযুদ্ধে তারা নতুন মাইল ফলক স্পর্শ করেছেন, কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা চালানোই সবচেয়ে বেশি কঠিন। এদিকে গত 3 বছরের মতো এবারও শীতকাল শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্ব দিকে আরও ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা চলছে রাশিয়ার। তবে প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে নতুন আশার আলো দেখা যাচ্ছে বলে উল্লেখ করছে গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন ইউর সদস্য হলে তাতে আপত্তি নাও করতে পারে রাশিয়া। জার্মানির রাজধানী বার্লিনে টানা 2 দিনের উচ্চ পর্যায়ের আলোচনার পর এই অগ্রগতির সামনে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তাঁর দেশ নেটো জোটে যোগ দেওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ত্যাগ করতে প্রস্তুত।